ঠিক টাইমে চলেও গেল। কালকে 7:30 বাস ছেড়েছে। হ্যাঁ, কালকে অন্ধকার ছিল বলে আর শ্যুট করিনি। বাইরেটা তো কিছু দেখা যাবে না অন্ধকারে, দিনের বেলায় শ্যুট করছি। চলে এসেছি আর 1.5-2 ঘন্টা, 8:30, 7টা বাজে, তার 1.5 ঘন্টার মধ্যে আমরা কলকাতা পৌঁছবো। ধর্মতলা, ওই ধর্মতলা, ওটাই তো কলকাতা, স্প্ল্যানেড কলকাতা। তারপরে কেমন লাগছে এখন তুমি দার্জিলিং ঘুরে আসলে? দার্জিলিং মজা, কিন্তু দুঃখের বিষয় একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে তোমাকে কন্টিনিউ 3-4 বার, বছরে 2-3 বার করে যেতে হবে। তবে একবার গরমকালে যেতে হবে, এপ্রিল মেতে। এই তো মার্চ, আবার মেতে যাবে। জুনে বৃষ্টি পড়বে। বৃষ্টি হয়, বৃষ্টির সময় হওয়ার দেখা যাবে। দেখ, বৃষ্টির সময়তেই ভালো চান্স থাকে দেখা যাবে, কেননা ওই বৃষ্টিটা হয়ে গেলে মেঘটা পুরো পরিষ্কার হয়ে যেত। কিন্তু ওই বৃষ্টিতে পাহাড়ের অবস্থা পড়েছিল তখন, ওইভাবে তো রাত্রিবেলায় পড়েছে। তো রাত্রিবেলায় কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে? দিনের বেলায় বৃষ্টি হতে হবে। যাই হোক, ঠিক আছে, বাকিরা আজকের মতন এটাই। আমরা ফিরে এসেছি। কোথায় দেখাবো? এই বাসের ভেতর সব অন্ধকার আছে, বাসের ভেতর অন্ধকার। আমরা বাসটাকে বাইরে ওইভাবে দেখায় না। এই বাসে আমাদের টিভি আছে, এটা হচ্ছে আমাদের এই দেখুন লাইটটা কীভাবে অন করে, বন্ধ করে দিয়েছে লাইট। এসি ভেন্ট, ভালো এসি ভেন্ট। ভালো লাগছে। হ্যাঁ, এই চার্জিং পোর্ট, হেডফোন, টিভি রিমোট সবই আছে। বাসটা কেমন? বাসটা ভালো, কমফোর্টেবল একদম। না, লম্বাভাবে শুয়ে আসলাম। ট্রেনেতে অসুবিধা ছিল একটু, ট্রেনে বসে ট্রেনে তো বন্দে ভারতে গেছে। ট্রেনেতে বেশি পয়সা, তাও হ্যাঁ, বাসের একটু কম, কত 100-200। ওই ট্রেনে তোমার 1800, তৎকালে 1800 সামথিং পড়েছিল, আর এখানে তোমার 1500 করে পড়লো, ওই 300 টাকা করে কম। তোমার ট্রেনে হলে এনজিপি যেতে হবে না, আর এনজিপি হলে তোমাকে হাওড়া নামতে হবে, হাওড়া থেকে আবার বাড়ি অবধি তোমার ট্যাক্সি ভাড়া। তো ঘুরে ফিরে তোমার বাসেই সেভিং আছে। যাই হোক, ঠিক আছে, টাটা, চলো।